নমস্কার বন্ধুরা। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি নতুন বছর তোমাদের অলরেডি ভালো কাটছে এবং তোমরা তোমাদের এই কম্পিটিটিভ লাইনের উদ্দেশ্য ও সফল করার জন্য তোমরা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছো এবং তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে এটা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে হ্যাঁ, পিএসসি এবার একটা বড় খেলা খেলেছে। মানে নতুন বছর আসতে না আসতেই এতগুলো নোটিফিকেশান একসাথে ডব্লিউবিপিএসসির হিস্ট্রিতে মনে হয় না কখনো এটা রয়েছে। জানি না প্রপার নোটিফিকেশানগুলো কবে বেরোবে বা কবে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম হবে, তারপরে এটসেট্রা 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 তোমরা সবাই জানো। বাট হ্যাঁ, এটা আমাদের একটা আশার আলো যে হ্যাঁ, পিএসসির তরফ থেকে কিছু নোটিফিকেশানস, কিছু ভ্যাকান্সিস দেওয়া হয়েছে, যেগুলির মাধ্যমে আমরা এই 2025 সালটাকে নিজেদের সফলতার খাতায় তুলে রাখতে পারবো। তো চলো এবার আলোচনার বিষয় চলে আসি। ডব্লিউবিপিএসসি আইডিও এক্সামের একটা নোটিফিকেশান বের করেছে। আইডিওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এটা ডব্লিউবিপিএসসি ডিরেক্ট এক্সামের মাধ্যমে রিক্রুট করছে। তো এই বছর 2025-এর জন্য কী এলিজিবিলিটি রয়েছে এটা আমরা প্রথমে জেনে নেব। প্রথমে আমরা দেখব এডুকেশান কোয়ালিফিকেশানে কী চেয়েছে। তো এখানে পিএসসি উল্লেখ করে দিয়েছে যে স্টুডেন্টের কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি বা কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অথবা কোনো ক্যান্ডিডেট যার ডিপ্লোমা ডিগ্রি রয়েছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেই স্টুডেন্টও এই পরীক্ষার জন্য এলিজিবল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এজ লিমিট। এই এক্সামের জন্য আপার এজ লিমিটটা হচ্ছে 39 বছর, অর্থাৎ 39 বছর বয়সের নিচে সমস্ত স্টুডেন্টস এই পরীক্ষার জন্য এলিজিবল এবং তাকে অবশ্যই 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, কারণ 21 বছর না হলে আমাদের পশ্চিমবঙ্গে সচরাচর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় না। তবে হ্যাঁ, এখানটাতে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। তো মেবি এটা যদিও পিএসসির এখনও ডিটেলড নোটিফিকেশান আসেনি, তো সেখানে হয়তো উল্লেখ করা থাকতে পারে যে ফাইনাল ইয়ারে যারা রয়েছে তারা এলিজিবল কি না, সেটা এখনও মেনশন করা নেই। বাট যখন ফর্ম ফিল আপ চালু হবে তখন ওরা একটা ডিটেলড নোটিফিকেশান বের করবে, সেখানটাতে আমরা এই জিনিসটা পেয়ে যাব। আর হ্যাঁ, যেমন আমরা জানি যে আপার এজ লিমিটটা রিজার্ভড ক্যাটাগরি এর জন্য রিল্যাক্সেবল, যেরকম ওবিসিদের জন্য হচ্ছে 3 বছর আর এসসি এসটিদের জন্য হচ্ছে 5 বছর। আর তৃতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে, তাহলে সেই ক্যান্ডিডেটটা এলিজিবল হচ্ছে। এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসেসটা কী। তো ডব্লিউবিপিএসসি আইডিও 2025-এর সিলেকশন প্রসেসে রয়েছে দুটো স্টেপস। প্রথম স্টেপটা হচ্ছে ওএমআর বেসড এমসিকিউ টাইপ এক্সাম, আর এই এক্সাম কোয়ালিফাই করার পরে ক্যান্ডিডেটরা চলে যাবে সেকেন্ড স্টেজে, অর্থাৎ ইন্টারভিউ, এবং ইন্টারভিউ পাস করলেই তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে চাকরি, ব্যাস। এবার আমরা আসব এই যে ফার্স্ট স্টেপটা রয়েছে, অর্থাৎ ওএমআর বেসড এমসিকিউ টাইপ এক্সাম, এই এক্সামের প্যাটার্নটা। তো এই এক্সামের টোটাল তোমাদের জন্য রাখা থাকবে 100টি কোয়েশ্চেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ কোয়েশ্চেন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য বরাদ্দ থাকবে 1 নাম্বার, এবং এখানটাতে তোমাদের একটা ভালো সুযোগ থাকছে যে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। 100টি কোয়েশ্চেনের মধ্যে 75টি কোয়েশ্চেন থাকছে জেনারেল স্টাডিজ থেকে বা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা তোমরা বলে থাকো সেখান থেকে, আর 25টা কোয়েশ্চেন্স থাকছে অ্যারিথমেটিক আর রিজনিং থেকে। এবং এই এক্সামের জন্য তোমাদের হাতে থাকবে 90 মিনিট সময়, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। আশা করছি এইটুকু তো তোমরা সবাই জানো, সেকেন্ড পার্টটা না বললেও হতো, বাট চলে আসে কথায় কথায়। এবার আমরা দেখে নেব এই এক্সামের সিলেবাসটা। এই এক্সামের প্যাটার্নটাকে আমরা যেহেতু দুটো পার্টে অলরেডি ভাগ করে নিয়েছি, এবং প্রথম পার্টে রয়েছে 75টা কোয়েশ্চেন যেখানে থাকছে জেনারেল স্টাডিজ, আর পরের পার্টে থাকছে 25টা কোয়েশ্চেন যেখানে থাকছে অ্যারিথমেটিক এবং রিজনিং। তো প্রথম 75টি কোয়েশ্চেন কোথা থেকে আসবে, নাকি সেগুলি আসবে সায়েন্স থেকে, ইন্ডাস্ট্রিয়াল সিন থেকে, হিউম্যানিটিস এবং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে কোথায় কোথায় ইন্ডাস্ট্রিজ গড়ে ওঠার পোটেনশিয়াল রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতে পারে, বা এদের হিস্ট্রি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু কোয়েশ্চেন্স থাকবে। আর বাকি তো তোমরা সবাই জানো যে জেনারেল সায়েন্স থেকে কী টাইপের কোয়েশ্চেন আসে। আর যদি না জানো তাহলে বাবা তোমাকে আগে এক্সামের সিলেবাসটা ভালো করে পড়তে হবে।
পড়াশোনা শুরু করার আগে, বুঝলে? আর হ্যাঁ, পরের যে 25টা কোয়েশ্চেন রয়েছে সেখানে থাকবে অ্যারিথমেটিক, যেটা মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ডসের হতে পারে। 12 স্ট্যান্ডার্ডসে সাধারণত দেয় না, এটা মাধ্যমিক বেসিসেই থাকে, বাট তবুও 12 স্ট্যান্ডার্ড যেহেতু ওরা নোটিফিকেশানে বলেছে তাই আমাকেও বলতে হচ্ছে, এই আর কি। নাহলে তখন আবার তোমরা বলতে পারো যে না দাদা তুমি বলেছো উচ্চ মাধ্যমিকের কোয়েশ্চেন আসবে, আমি উচ্চ মাধ্যমিকের জন্য ডেরিভেটিভ ইন্টিগ্রেশন পড়ে চলে গেছি, কিন্তু সেখান থেকে তো কিছুই দেয়নি। অ্যাকচুয়ালি সেটা না, বলতে হয় আর কি। তো ঠিক আছে, আশা করছি তোমাদেরকে আমি ডিটেলসে জিনিসগুলো দিতে পেরেছি। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন তো আছেই তোমাদের জন্য, তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবে যে তোমাদের কোথায় ডাউট হচ্ছে। আর কমেন্ট সেকশন যখন তোমরা ভরিয়ে তুলবে আমিও চলে আসবো ঝাঁটাঝাট সেগুলো রিপ্লাই দিতে, ওকে? আর এরকম ডিটেল নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে তোমার কাছে নোটিফিকেশনও যাবে না যখন আমি এই নোটিফিকেশানগুলো বা ডিটেলসে বলবো, বা এগুলির জন্য কিভাবে প্রিপারেশান নিতে হবে, জেনারেল নলেজের কোন পার্ট থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেগুলো যখন আমি ডিসকাস করব, সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তো তোমার মোবাইলে যাওয়া উচিত। তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিকের উপর ভিডিও লাগে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেই পার্টিকুলার টপিকের উপর একটা এক্সট্রা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।